অবিশ্বাস্যভাবে, নাটকীয়ভাবে জামাত ও ডক্টর ইউনূস সরকারের অবস্থান মিলে গেল, আর বিএনপি ছিটকে পড়ল। দর্শক, সবাইকে চাপে রেখে জামাত চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে। সমকালের একটা রিপোর্টের মাধ্যমে আপনি মজা পাবেন, এবং জামাতের যে সুপ্রিমেসি, জামাতের যে কৌশলগত বিজয়, জামাত যে আগামী নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে, বিএনপি যে ধরা খেতে যাচ্ছে, আপনি এটা সহজে বুঝতে পারবেন। সমকালের একটা রিপোর্টের শিরোনাম, সময় দেওয়ার কথা বলা জামাত এখন নির্বাচনের জন্য তাড়া দিচ্ছে। ভিতরে বোঝাতে চেয়েছে, আমি আসছি ডিটেল, সংক্ষেপে প্রথমে বলি যাদের সময় কম, যে একসময় জামাত বলেছে যে না, মানে সবাই তো বলতো, এটা আমাদের দর্শকরা জানেন, যে নির্বাচন আরো পরে হোক, আগে সংস্কার হোক, বিচার হোক, নির্বাচনের পরিবেশ তৈরি হোক। নির্বাচনের জন্য এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই, মানুষ ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি। সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, আর জাতীয় নির্বাচন আরো পরে, আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে গণভোট হোক। জামাতের অবস্থান তো ছিল এটা, এবং বলতো সরকারকে যে আমরা যৌক্তিক সময় দিব সরকারকে, লেটে নির্বাচন হোক, নো প্রবলেম। কিন্তু এখন এসে বিএনপি সময় চায়, বিএনপি নির্বাচন পেছাতে চায়, আর জামাত বলে যে না, কই তাড়াতাড়ি তফসিল দেন, এখনই তফসিল দেন। জামাতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে বলে আসে যে একটু দেরি করার সুযোগ নেই, কোথায় তফসিল। জামাতের চাপে সরকার বলে যে ঠিক আছে, বুধবারই তফসিল, রেকর্ড হয়ে যাবে। এখন বিষয়টা দেখেন, যে যেই জামাত, এটাকে অলৌকিক বা নাটকীয় কিংবা অবিশ্বাস্য আপনি যাই বলেন, যেই জামাত নির্বাচন পেছাতে চাইতো, আমাদের আলোচনা যারা শুনেন, আমরাই তো নির্বাচন পেছানোর কথা বলতাম, ইটস ট্রু। সেই জামাত এখন চাপ দিয়ে তফসিল আদায় করে নিয়েছে প্রায়। কারণ তফসিল যে হবে 10 তারিখ বা 11 তারিখ, এটা নিয়ে আর কোনো সন্দেহ সংশয় নেই। বিটিভি বেতারকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, সব প্রসিডিউর সম্পন্ন, একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। আপনারা এই আলোচনা শুনতেই হয়তো তফসিল পেয়ে যাবেন, অথবা যারা প্রথম দিকে আমার এই আলোচনা শুনবেন, তারা কয়েক ঘন্টার মধ্যে 10, 11, 12, 14, 20 ঘন্টার মধ্যে তফসিল পেয়ে যাবেন। মজা না? জামাত নির্বাচন পেছাতে চেয়ে এখন তফসিলের জন্য চাপ দিচ্ছে, সমকাল এটাই বুঝাতে চেয়েছে। আর বিএনপি এখনই নির্বাচন চাই বলে এখন ভোট পেছাতে যাচ্ছে, তফসিল পেছাতে যাচ্ছে। আর সরকার যা চায় ওটার সাথে জামাতেরটা মিলে যাচ্ছে। কিন্তু মজার বিষয়, জামাত সর্বপ্রথম বলেছে, যখন জামাত বলতো বা জামাতের লোকজন চাইতো নির্বাচন পেছাতে বা নির্বাচন দেরি হোক, যখন বিএনপি ডিসেম্বরে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছিল, তারেক রহমান বলতো যে ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরই হতে হবে। সালাউদ্দিন আহমেদ বলতো যে 31 ডিসেম্বরের একদিন পরেও নির্বাচন নয়, আগেই হতে হবে। ওই সময় জামাত বলে দিয়েছিল, আমিরে জামাত লন্ডন থেকে এসে বলে দিয়েছিল, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক। মজা না? তো জামাতের দূরদর্শীটা দেখেছেন খেলাটা? জামাত তো সবার আগেই বলেছে ফেব্রুয়ারিতে হয়ে যাক, রোজার আগে হয়ে যাক, তো সেই রোজার আগেই হচ্ছে। অলৌকিকভাবে সরকারের সিদ্ধান্ত, সেটা লন্ডন করে হোক আর যেভাবে হোক, জামাতেরটার সাথে মিলে যাচ্ছে। এখন ইউনূস সরকার কি জামাতের প্রতি কোনো পক্ষপাত করছে? জামাতের কথা চলছে? নট এট অল। এটা অলৌকিকভাবে মিলে যাচ্ছে, কারণ জামাত ক্ষমতা আসবে, আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন। এই জন্য পুরো পরিস্থিতি এভাবেই জামাতের অনুকূলে মনে হবে আপনার, কারণ এমনি এমনি তো বিজয় হবে না। বিজয়ের লক্ষণ তো আগে দেখা যেতে হবে, এবং দেখা যাচ্ছে। আর বিএনপি, এখন বিএনপিকে মানুষ বলছে মোনাফিক, দান্দাবাজ। এখনই নির্বাচন চাই বলে এখন ভোট পেছানো ষড়যন্ত্র করছে। নজরুল ইসলাম খান ইসিতে যে বলে আসছে যে একটু পেছানো যায় কিনা, আবার নাহিদ এবং ভিবিনুরদের মাধ্যমে বলাচ্ছে যে খালেদা জিয়া অসুস্থ, এই অবস্থায় একটু পিছান। কিন্তু না, জামাতের অবস্থান চাওয়া আর ইউনূসের চাওয়া অলৌকিকভাবে, নাটকীয়ভাবে, অবিশ্বাস্যভাবে মিলে গেল। ইউনূস বলছে যে কোনো শক্তি নির্বাচন পেছাতে পারবে না, নির্বাচন রোজার আগেই হয়, ফেব্রুয়ারিতে হবে। জামাতও বলছে কোনো শক্তি নির্বাচন পেছাতে পারবে না, নির্বাচন হতেই হবে। মজা না? বিএনপি কেমন লাগে? ইউনূস জামাতের এই খেলায় কেমন লাগছে? এটা হচ্ছে অলৌকিক খেলা। এটা আল্লাহ জামাতকে কবুল করেছেন বলে এরকম অনুকূল পরিবেশ দিচ্ছেন, নইলে ওভারঅল জামাতের বিরুদ্ধে ছিল পরিবেশ। কিন্তু সব ঠিক হয়ে যাচ্ছে। আর এই যে জামাত সময় দেওয়ার কথা বলে এখন নির্বাচনের জন্য তারা দিচ্ছে না,
জামাত সময় কতটুকু সময় দিতে চেয়েছে? ডিসেম্বরে নির্বাচনের বিরুদ্ধে ছিল জামাত, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, রোজার আগে, এটা তো আমিরে জামাত সবার আগে বলেছিলেন। অতএব সময় দেওয়ার কথা বলে সেখান থেকে যে জামাত সরে এসেছে, নট এট অল। মানে ডিসেম্বরে নয়, জামাত এটার পক্ষে ছিল, কিন্তু ডিসেম্বরের 1-2 মাস পর হতে পারে জামাত আগে থেকে এই অবস্থান নিচ্ছিল। আর জামাতের জনগণ তারা আরো পরে চাইতো, এটা ঠিক। কিন্তু হাসিনার বিচারে রায় হয়েছে, আরো অনেকগুলো রায় হয়েছে, বিচার দৃশ্যমান হয়েছে, এবং অনেক সংস্কার, জুলাই সনদের বিষয় একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, গণভোটের বিষয় সিদ্ধান্ত হয়েছে, জুলাই সনদ সিগনেচার হয়েছে, সাইন্ড হয়েছে। তো এখন তো ঠিক আছে, এখন তো নির্বাচন হতে পারে, কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন বাকি আছে লেভেল প্লেইং ফিল্ডে তৈরি হয়নি, এখনো বিএনপির লোকজন সন্ত্রাসী করছে এবং অবৈধ অস্ত্র নিয়ে অস্ত্রবাজি করছে বিএনপি সন্ত্রাসীরা। এইটা ঠিক করলেই হবে। বিএনপি সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে পারলেই সব রিকোয়ারমেন্টস ফুলফিল। সেটাও হবে, হতে বাধ্য হবে। সরকার না পারলে জামাত নিজেরাই লাঠি নিবে, তখন বিএনপি সন্ত্রাসীরা চোরের মতো পালাবে। অতএব জামাত যে কথা দিয়ে কথা রাখে নাই, বিষয়টা এরকম না। আর আপনারা যতটুকু দেখছেন এটা হচ্ছে রাজনৈতিক বিজয়, এটাই কৌশল। তার মানে জামাতের কৌশলের কাছে বিএনপি হেরে গেছে। বিএনপি হারু পার্টি, লুজার্স পার্টি, পরাজিত পার্টি, ধ্বংসে পার্টি। অন্তর্বর্তী সরকার গঠনের পর নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার কথা বলা জামাত ইসলামী এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে। গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে তার ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা দিলে জামাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। না, জামাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়নি। জামাতই সবার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিল। আর প্রয়োজনীয় প্রস্তুতির আগে আলাপ আলোচনা না করে প্রক্রিয়াটা নিয়ে জামাত প্রতিক্রিয়া জানিয়েছিল, যে কোন প্রক্রিয়ায় গণভোটের সিদ্ধান্তের আগে, জুলাই সনদ বিচারের আগে আপনি কেন দিলেন, এই প্রক্রিয়ার বিষয়ে আমাদের সাথে আলোচনা করেন নাই কেন। জামাতের আপত্তিটা ছিল প্রক্রিয়ায়, কিন্তু যে আপত্তিগুলো ছিল ওটা সমাধান হচ্ছে, এখন তো আর জামাতের আপত্তি থাকার কথা না। অতএব এখানে মিস ইনফরমেশন বা ভুল প্রেজেন্টেশন। গত সোমবার জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত তফসিল ঘোষণার দাবি জানান। বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে, জামাতের ইসিকে বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে চাইলে চলতি সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এবং জামাত একথা বলে আসার কিছুক্ষণের পরেই নির্বাচন কমিশন সচিব বা নানান দিক থেকে খবর বেরিয়েছে যে 10 তারিখ তফসিল হবে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরে তফসিল, 10 তারিখ রেকর্ড, হয়তো বা 10 তারিখ সন্ধ্যায় তফসিল। মানে সমস্ত প্রস্তুতি 10 তারিখ দুপুর বিকালের মধ্যে শেষ করবে, আর রাতের দিকে আপনারা সন্ধ্যার পরে তফসিল পেয়ে যাবেন। তো জামাত এবং ইউনূসের আয়োজন, প্রত্যাশা সব মিলে যাচ্ছে। এটা ট্রান্সেন্ডেন্টাল, অলৌকিক মনে হয়েছে। আর এইভাবেই জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, সম্পূর্ণ ফ্রি ফায়ার ইলেকশনের মধ্য দিয়ে। নির্বাচন আগে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে পরের দিন মাসে, এই যে নির্বাচনের আগে গণভোট সহ আরো নানান ইস্যুতে যে জামাতের আন্দোলন, তারপর এখন জামাত নির্বাচনের জন্য সবার আগে প্রস্তুত। এটা হচ্ছে জামাতের আরেকটা স্মার্টাইজ, আরেকটা খেলা। এই খেলায় বিএনপি ধরা খেয়েছে। জামাত একদিকে আন্দোলনে থেকে তারাই নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে, এটি হচ্ছে যে বিএনপি জামাতের কাছে ধরা খেয়েছে।